আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সম্মুখে নামাজের ছোট্ট একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব। মাসআলাটি হলো জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে এক কাতার থেকে আরেক কাতারের মাঝে, অর্থাৎ খোলা ময়দানে যদি জামাতে নামাজ আদায় করে, তাহলে এক কাতার থেকে আরেক কাতারের মাঝে কতটুকু জায়গা ফাঁকা থাকা যাবে সে নিয়ে আলোচনা। যদি এক কাতার থেকে আরেক কাতারের মাঝে এতটুকু জায়গা ফাঁকা থাকে, অর্থাৎ এক কাতার থেকে আরেক কাতারের মাঝে যদি এমন একটা রাস্তা পরিমাণ জায়গা ফাঁকা থাকে যে রাস্তা দিয়ে গাড়ি চলতে পারে, তাহলে রাস্তার অপর পাশে যে কাতার দাঁড়িয়েছে সে কাতারের ইক্তেদা সহি হবে না। অথবা কাতারের মাঝে যদি এরকম একটা খাল থাকে বা নালা থাকে, যে খাল দিয়ে বা যে নালা দিয়ে যানবাহন নৌকা চলাচল করতে পারে, তাহলে খালের ওপারের যেই কাতার থাকবে সেই কাতারের ইক্তেদা সহি হবে না। সেটাকে বর্তমান যুগে পরিমাণ নির্ধারণ করা হয়েছে। যদি খোলা ময়দানের মধ্যে, খোলা মাঠের মধ্যে নামাজ আদায় করে, তাহলে এক কাতার থেকে আরেক কাতারের মাঝে যদি 8 ফুট জায়গা ফাঁকা থাকে, তাহলে পিছনের কাতারের নামাজ সহি হবে না। এক কাতার থেকে আরেক কাতারের মাঝে 8 ফুট জায়গার থেকে কম ফাঁকা থাকতে হবে। এটা হলো খোলা ময়দানে নামাজ আদায়ের ক্ষেত্রে। কিন্তু মসজিদের ভিতরে যদি নামাজ আদায় করে, তাহলে ফাঁকা জায়গা বেশি থাকলেও নামাজ সহি হয়ে যাবে। কারণ মসজিদ পুরাটাই এক স্থান বলা হয়, মসজিদ পুরাটাই ইমামের মহল বলা হয়, অর্থাৎ মুক্তাদির স্থান, ইমামের স্থান এক থাকতে হবে। যেহেতু মসজিদ পুরাটাই ইমামের মহল, সেই হিসাবে মসজিদের ভিতরে বেশি জায়গা ফাঁকা থাকলেও ইক্তেদা সহি হবে।